কন্ট্রোভার্সি ছোঁয়া বা কন্ট্রোভার্সি চাওয়া, যা কিছুই বলো সবাই চায়, সে ব্লগাররা বলো আর কন্ট্রোভার্সির জন্য তো আমরা তো শুধু অপেক্ষায় রয়েছি কে কিরকম খাবার দেবে, আর সঙ্গে সঙ্গে তার উপর আমরা কাটাছেড়া আরম্ভ করব, বুঝতে পারছি। এইরকম কন্ট্রোভার্সি তো সবাই চাইছে, দেখতে পাচ্ছি ইউটিউব খুললেই বোঝা যাচ্ছে যে কন্ট্রোভার্সি চাই, কন্ট্রোভার্সি ছাড়া বাঁচা নাহি যায়। সেখান থেকে কেউ বাদ যাচ্ছে না, কেউ না, কোনো ব্লগাররা বাদ যাচ্ছে না, নিশ্চয়ই বুঝতে পারছেন। তা সেখান থেকে মারিয়া কি করে বাদ যাবে? মারিয়া রিলস করছে পেটে হাত দিয়ে দিয়ে, মানে দেখো আমার কিছু একটা আমি ঘটিয়ে ফেলেছি বিয়ের পর, কিন্তু পরে বুঝতে পারছি যে ওর একটা গাইনো প্রবলেম আছে, কি পিসিওডি। তা সেইটা তো অবশ্যই করে খুব তাড়াতাড়ি ওর সারানো উচিত, কারণ নিউ কাপল, আগামী দিন নিশ্চয়ই সন্তান প্রসবের একটা ব্যাপার থাকবেই, সন্তান নিয়ে চাওয়া পাওয়ার মধ্যে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই গাইনো প্রবলেম ওর কিন্তু পরবর্তীকালে প্রচুর মানে সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ওই যে মানুষ মানে সব কিছুই চায়, কন্ট্রোভার্সি এর মধ্যে পেটে হাত দিয়ে দিয়ে রিলস করা, এবার মানুষ কি বুঝবে? নতুন বিয়ে হয়েছে, হয়তো আটকে উঠকে গেছে, তারপরে বোঝালো হ্যাঁ এই নিয়ে বাজে কথা বলছো, না জেনে বলছো, এই জন্য তুমি এইখানে মানুষকে যা দেখাবে তার উপরই কন্ট্রোভার্সি হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ জানি তো। আজকে রোজকার মতনই বরবেচুনি, হ্যাঁ বরবেচুনি কি করবে ভেবেই পাচ্ছে না, মানে নতুন বিয়ে হওয়ার পর, মানে কম বয়সী ওই 22-23 বছর বয়সে বিয়ে হওয়ার পর মানে কি করবে না যেমন ভেবে পায় না, বরবেচুনি এই মধ্যবয়সী এটা আমরা গড় বয়স 60, খুব জোর হলে 65, অত দূর না, গড় বয়স 60 হিসাবে ধরে রাখি, মানে যেটাকে বলা হয় সিনিয়র সিটিজেন, সেইখানে ওর তো ছাড়িয়ে চলে গেছে মধ্য গগনে সূর্য, তখন ওর নচল্লা করছে, নষ্টামি করছে, আর ওই তৈলঙ্গ স্বামীটা সাথ দিচ্ছে, যার নাকি দুরাত ঘুম হয়নি। সত্যি করেই তোর কোন হাবড়া না কোথায় কোন স্যালনে তোকে বলেছিল না, একদম যত রকম ভদ্র ভাষায় তোকে পেরিয়েছিল তোর মস্তকের চুল বিন্যাস নিয়ে, মানে সত্যি করেই মানুষ চাইলেও তোকে সুন্দর ভদ্র ভাষায় কন্ট্রোভার্সির মধ্যে তোকে আনা যাবে না। রিলস করেছিলাম বলে টিপটা লম্বা, যাই হোক। এই যে বরবেচুনি, এই যে মানুষকে বোঝানো চেষ্টা করছে যে আমাদের মধ্যে এইরকম একটা খুনসুটি মার্কা হচ্ছে, মানে এরপরে আমি আমার শাশুড়িকে আমি জানিয়ে দেবো, মানে কোন লেভেলের নষ্টামি এরা করতে পারে। আর ওই তৈলঙ্গ ভেরুটা অর্ধ উলঙ্গ না, পুরো তৈলঙ্গ, ও একেবারে ওর মনের কথা ওর বুঝতে পারে, এত ওদের মনের মিল, কিন্তু আবার এমন অশান্তি হয় যে 2 দিন ঘুমাতে পারে না, চোখের তলায় পটলের মতন ফুলে যায়। আরে এইগুলো মাল খাওয়ারে, ও যত এখানে ঢাকুক, ও কেন চলে এসছে এবার তো পুরো পরিষ্কার না, ওই টুকটাক হলে ওর বর যেত না, বর গেলেই তো ওই অভিশাপ টুকটাকগুলো লাগবে, আর কেউ যদি অভিশাপ দেয় সেই বংশের জন্য আর কিছু না বারবারন্ত হয়, মানে বংশ পরম্পরা যদি বন্ধ করতে চায়, এইরকম অভিশাপ দেয়, সে পাতালে গিয়েও সংসার পাতলেও কিন্তু সেই অভিশাপ তার গায়ে লাগবে। মানে এরা কোন লেভেলের যুক্তি দিয়ে মানুষকে মুরগি করছে, আর কিচ্ছু না, ভিউজের জন্যে প্রচুর করছে। আর আমাদের কথা ছাড়ুন, আমি বলছি অ্যাজ এ ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, কেন এদের মানে আকবারিয়ে ভিউজ দিচ্ছেন, টাকা পয়সা কামানোর রাস্তাটা প্রশস্ত করছেন। এরা তো দেখেছেন তো কি অবস্থা, এদের তেলকানি খাওয়া, এই খাওয়াতে মনে পড়ে গেল, আচ্ছা বন্ধুরা, এরা বারংবার একে অপরের কোটে বল দেয়, নিচে যখন ও থাকতো বলতো উপরে ওরা প্রচুর রিচ করে, আমার বর এই জন্যে নিচে চলে এসছে। আজকে মুড়িঘণ্টের তেল উপরে যা ভাসছে, ওই তেল দিয়ে আর একটা পদ রান্না হয়ে যাবে। উপরের লোক নিচে খায় না, নাকি নিচের লোক এত রিচ করে, তারপরে বলল যে রিচ করি না। তাহলে পুরো পরিষ্কার ফ্যামিলিটা হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাচার, যা উপরের যারা তারা নিজেরা তো আর বলতে আসেনি বলে শুনিনি, কিন্তু এ তো প্রতিনিয়ত ওদেরও তো মিথ্যাবাদী বানাচ্ছে, যা যা পাঠিয়েছে। তোকে যারা পছন্দ করে না তারা হিংসা করবে কেন রে? তোকে যারা পছন্দ করে না তারা তো ওই ভিখারি না, বা ওই রাস্তায় ঝুপড়ির মধ্যে থাকে না যে এই সব খেতে পারবে না। এর মধ্যে বন্ধুরা, এটা আমার বলতে বাধ্য হচ্ছি, কত ইলিশ আমার কর্তা এনেছে, কোনোটা 700, কোনোটা 1000 টাকা, কিন্তু দুঃখের বিষয় আমি একবার খেলে আমার পেট কামড়ানো আরম্ভ হয়ে গেছে, আমারও পেটের প্রবলেম চলে এসেছে, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ খাদ্যরসিক, আমি চুপ করে থাকি যে ও জানে কি গো তোমার মানে ঠিকঠাক তো, মানে ইলিশকে আমি বললাম খুব ঠিকঠাক, কিন্তু না,
ইলিশ আমার খাওয়া যাচ্ছে না। তাহলে ইলিশ মোটামুটি আমরা এই কন্ট্রোভার্সি বা ব্লগার যারা রয়েছি কন্ট্রোভার্সি জোনে, মোটামুটি ইলিশ কিন্তু 3-4 বার ঢুকে গেছে। আমার বাড়িতে তো ঢুকেইছে, অনেকবার ঢুকেছে। ইলিশ পোলাও, ইলিশ ভাপা, ইলিশের ঝোলটা আমি পছন্দ করি। ইলিশ জানি না যারা বাংলাদেশের মানুষ, আমার শাশুমা ইলিশকে আবার পেঁয়াজ আর আদা বাটা দিয়ে এমন মাখা গামাখা করতো, ওইটা একটা আইটেম। ইলিশের প্রচুর আইটেম আমরা খাই। আবার আমার কর্তা বলে যে ইলিশের লেজগুলো ভেজে কাঁচা লঙ্কা চিড়ে দিও, মানে তেল। আমি ওই দিক থেকে আগে কিন্তু ইলিশ আমার স্যুট করতো, এখন দেখছি ইলিশ আমার মানে খেলে পরের বেলায় খেলেই আমার পেটটা কামড়ায়। যাই হোক, তাহলে ওর এই ইলিশ দেখে কেউ হিংসা করবে না। আর হিংসা করার তো কোনো কারণ নেই, কারণ ও তো আগেও দেখিয়েছে যে উপর থেকে আসে, তা দুজনের জন্য দুটো ইলিশ দিয়েছে। তাদের হিংসা করার কি আছে? হিংসা তখনই আমরা করতাম যদি দেখতাম এই ইলিশ ভাপা তোর বর, তোর শ্বশুর শাশুড়ি একসাথে ডাইনিং টেবিলে খাচ্ছিস, যেটা তুই দেখাতে পারিস না আর কি। মানে আমাদের বলিস তোর খুব মিল। মাছের মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে যেটা করেছে, ওটা প্রচুর তেল। মানে তোরা রিচ খাস কিন্তু মানুষকে ভুল বোঝাস। তাহলে তোরা ফ্যামিলিগত দিক থেকে সবাই মিথ্যেবাদী। উপরেও রিচ হয়, নিচেও রিচ হয়, এমন না উপরে রিচ কম হয়, যেটা বলার চেষ্টা করেছিলি। আজকে তো পুরো পরিষ্কার যে উপরের সাথে তোর মানে ডে 1 থেকে বনিবনা নেই। এইবার যা খাবার পাঠাচ্ছে সে তো ছেলেকে একা পাঠালে হবে না, তার সাথে তো একটা ধিঙ্গি আদ্দামড়ি। মধ্য গগনে সূর্য যেমন থাকে সেমনি মধ্য গগনে তোর বয়স। সে রান্না করে কোনোদিন বলেনি যে তোমার হেল্পিং হ্যান্ড মানে রাঁধুনি লাগবে না, তার জন্য তো পাঠাবে। এখানে তো আমি দেখি না কারো হিংসা এই জায়গায় হবে। মোটামুটি সবাই খেতে পারে, এইরকম ঘর থেকে বিলং করে কন্ট্রোভার্সি জোন আর ব্লগাররা তো আমরা দেখতেই পাই। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সি সবাই চাইছে, ছুঁড়ে দিচ্ছে। যাই হোক, বরবেচুনির ব্যাপারটা বলি। বরবেচুনি যখন দেখলো যে না, আমার বরটাকে যারা মিট আপের সামনে থেকে ডেকেছে তারা বুঝে গেছে যে পিছনে হাত দিয়ে আমার বরের যে একটা সিদ্ধারা নামক কিছু থাকে সেটা নেই। তারা পরিষ্কার বুঝেছে সাতচরে রা নেই। সে নাকি তার বউকে এত কথা বলবে, ছড়েসি নয় কাল্ল, মানে বরটাকে বিক্রি করতে পারে। বরটাও কি আদামড়া আতখাসিটা, মানে কি বলবো, মিনসে টাইপ যে উলঙ্গ হয়ে ক্যামেরা নিজেকে বন্ধু হয়েছে, ওর নাইটি ভাঁজ করে দিচ্ছে। আর আমরা দেখেছি তো যে ওর প্যান্টি কেচে দিত, ওর সমস্ত কেচে দিচ্ছ। তা তোর মা বাজার ঘাট করতো, তোর বাবা কাছতো নিশ্চয়ই, তাহলে তুই তো বাজারও যাস না, সবই তোর বর করে। যাই হোক, এইসব যুক্তিহীন দিয়ে যুক্তিপূর্ণতা দেখাতে আসবে না, জুতিয়ে লম্বা করে দেবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কন্ট্রোভার্সি, বাবা সত্যি কন্ট্রোভার্সি এমন একটা জিনিস না। মন্দিরাকে বলছে এই মাছটা এইরকম, হ্যাঁ পরে গিয়ে শোনে, কিন্তু পোকা আলা বেগুন ও জানে এইটা আমি ইচ্ছা করে ইগনোর করবো, তাহলেই তো কন্ট্রোভার্সি আমার আসবে, তাই না? আমরা দেখেছি বাবা, প্রচুর দেখেছি কি পরিমাণে মন্দিরা কন্ট্রোভার্সি চায়, যার জন্যই তো ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে বরবেচুনিকে হায়ার করে রেখেছে যে আমার যখন দরকার পড়বে তুই নেমে যাবি ময়দানে। যাই হোক, বরবেচুনির বর কত বড় হারামজাদা বলতে বাধ্য হচ্ছে, সরি টু সে। যা দেখবো তার উপর তো বলবোই ভাই। এরা বাপের বাড়ি আর শ্বশুর বাড়িরা যৌথ প্রয়াসে এই নোংরামো চালাচ্ছে। আজকে মেয়ে কেন এরকম ফ্ল্যাটে এলো, মেয়ের বাবা ভালোই জানে। ওইখানে বললো যে তুমি বাবা এসে একটু হাত পা নাড়বে, মানুষ যেন একেবারে খেয়ে একেবারে হজম করে ফেলে। কিন্তু বদহজমও যে হতে পারে এরকম অখাদ্য খেয়ে, সেটা এখন মানুষ সবাই ধরে ফেলেছে। হ্যাঁ, বরকে বলছে তুমি যখন জানো তোমার সাথে আমার মনের মিল আছে, আমার তো মন করে তুমি আমার সাথে ঝগড়া করবে না, কেন করো? আমি শুধু ভাবি যে এরা কি ভুলে গেছে এদের বয়স কত, নাকি এরা ভুলিয়ে দিচ্ছে আমাদের যে আমাদের গত মাসে বিয়ে হয়েছে, এখনও আমাদের ঠিক সড়গড় হয়নি, মানে যাওয়া আসাতে সড়গড় হয়নি। আমি জানি সব বুঝতে পেরেছো। যাই হোক, হারোল তা আমি বলি কি, ভেরুটাকে এইভাবে হাটে বাজারে কেন বিক্রি করছিস, কেন করছিস? ওর সাথে কারো মুখোমুখি হয়ে গেলেই তো বলবে বউকে ছড়েসি নয় কাল ল বলেন, আবার বইয়ের রান্নাবাড়া খাচ্ছেন, বইয়ের ভাড়া করা ফ্ল্যাটে রয়েছেন। মানে এরা কি বোঝাতে চাইছে? তার মানে বুঝে গেছেন বন্ধুরা যে ছড়েসি নয়াকার লটা মিথ্যে কথা, বরের মুখে বসিয়ে বরই বলেছে। তারপরে এই যে টুকটাক নির্বংশ হওয়ার একটা অভিশাপ, এটাও মিথ্যে কথা। তাহলে কি করতো? বর 6 মাসের জন্য চলে আসতো। এরা আলাদা করে ভিউজ কামানোর জন্য এই গল্পটা রচনা করেছে যে আমরা ঘুরে আসার পর এটা লঞ্চ করব। কিন্তু কাঁচা হাতের স্ক্রিপ্ট। বর তো বিশাল পরিমাণের একেবারে দক্ষ একটা অভিনেতা, মানে অপোজিট। হ্যাঁ, ওই যে পার্লারে গেছিল, ওকে যত্নভাবে ওকে গুছিয়ে দিয়েছে যে চুলে কাউকে হাত দিতে দেবেন না। ওর ক্যারেক্টারটাও এরকম, বুঝলেন কিনা? যাই হোক, ও নতুন করে
ও ভিডিও কলে কথা বলছে, বলছে একই কথা, মানে বরকে বলেছে এই টাইমে ভিডিও কল করবে। আমি বলছি না, পুরো সুন্দর করে সাজিয়ে ও আমাদের খাওয়াতে বসেছে। 7/6 বা 6/7 কেন খাটটা নিয়েছে বুঝতে পারছেন তো? ও একটা ছোট খাটে শুতে পারে না। আরে পরে বর আসবে, যেই বরকে বাড়ির থেকে মানে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আসার পর ব্লক করেছে, মানে আপনাদের খেতেই হবে আমি যা খাওয়াবো। তারপর কি করছে পরে জানতে পারছি, আসার সময় ঠিকানা দিয়ে এসছে তুমি আসবে। দেখ ঠিকানা মিকানা ওগুলো ভুল কথা, বরকে নিয়েই এই ফ্ল্যাটটা দেখেছে। বর যেইভাবে মানে কি বলবো, খুব ইজিলি ঘরে ঢুকে সুইচ বোর্ড হাত দিয়ে সুইচ জ্বালাচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে ওই ফ্ল্যাটে বর সহকারেই ও এসছে। সবচেয়ে খারাপ লাগে এই বৃদ্ধ বয়সে এসে বাপটাকে কুকথা আকাতা শোনানোর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, যতবার দেখবে ওর বাবা এরম করছে, না মেয়ে কামাচ্ছে, ঠিক আছে ঠিক একটুখানি মেয়ে যেগুলো দিচ্ছে এগুলো খেয়ে নাও, আর কিছু চাই না। মানে বাপটা কত বড় ধরিবাজ, মা তো ধরিবাজ, মেয়ে তো বোন তো সে তো পার মাতাল। এ নতুন করে আর আমাকে বোঝাতে হবে না, আপনারা বুঝে গেছেন। মানে নিজেই বলছে আমার বাড়ির থেকে আনবো, মানে মাল ভর্তি ওর ঘরে, আর সাথে মাটাকে ঠিক বুজুং বাজুং দিয়ে একটা বেবি সিটার আর বড় আয়া বানিয়ে রেখেছে, যেটা ও পারবে না তা মেয়ে যখন করেছে, অসুবিধা কিছু নেই। ওর যদি এরকম বেবি সিটার বানানোর একটা পরিস্থিতি থাকতো, ও ডে 1 থেকে জানে যে এটা আমার দ্বারা সম্ভব না। এই জন্য খুব সহজেই উজ্জ্বলের মাকে আবার বেবি সিটার, বড় আয়া, ছোট আয়া, কোয়েলকে ও বলতে পেরেছে, কারণ ও জানে উপরের মানুষগুলোকে বেবি সিটার, বড় আয়া আর ওই ঠাকুমা দাদু যে এরকম হয়, ও সেটাও মানতে নারাজ, কারণ ও এটা বানাতে পারবে না। যেটা বলতে আমি বসলাম, যে এই যে হাজব্যান্ডটাকে এইভাবে হাটে বাজারে বিক্রি করছে, মানে পুরো পরিষ্কার ওর পিছনের সিদ্ধারাটা নেই। কারণ দেখো উলঙ্গ হয়ে এসে বউয়ের ক্যামেরায় মুখ দেখাচ্ছে, বউকে খাইয়ে দিচ্ছে। চিন্তা করুন কত বড় না, যে এত কিছু হচ্ছে, বউ বলছে যে আমার দুরাত ঘুম হয়নি মাল খাওয়ার জন্য, সেটা ওই ভেরুর নামে দোষ দিচ্ছে, যে এই ভেরুর সাথে ওই খাটে শুচ্ছে, কিন্তু ওর ঘুম হচ্ছে না। আবার এদিকে বলছে জ্বর হয়েছিল, মনে হচ্ছিল বর যদি থাকতো মাথায় হাত বুলিয়ে দিত, এটাও আবার আশা করে। আবার যখন কণিকারা স্ট্রাইক দিয়েছিল, এমনি কারণও তো দেয়নি, লোকের পিছনে হুড়কো গুজলে যে নিজের পিছনটাও যে উদলাক করে রাখলে অন্য লোকে যে খুঁজে নেবে, সেটা তো ভাবতে পারিনি যে কত বড় অন্য রাজ্যে ওর লড়তে হবে। তাহলে কি করেছিল, ওর বর নাকি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তার মুখে এখন ছড়েশি নয়াকার ল শুনতে হচ্ছে। চিন্তা করতে পারছেন কত মানে ঘাটের জল খাওয়া এই মাল, মানে কি করে মানুষকে ও বিশ্বাস করাবেই যে আমার সাথে আমার বরের একটা দক্ষযজ্ঞ হয়েছে। মারো লাথি অসভ্য কুলাঙ্গার কুলোটা মেয়ে ছেলে। দুরাত ওর ঘুমায়নি, ও দেখাচ্ছে হ্যাঁ তোর বয়স হয়ে গেছে সবাই জানে, কচি সেজে তো আমাদের আর লাভ নেই, আর তোর তো আরও লাভ নেই, কারণ তুই নিত্য নতুন বা নতুন যেটা মানে শোনানোর জন্য এখনো এপ্রিল ফুল করে বেড়াচ্ছিস, সেটা তো কখনোই সম্ভব নয়। আমি শুধু ভাবি তোর বরটার মান সম্মান ধূলিসাৎ তুই করে দিচ্ছিস ডে 1 থেকে, যবে থেকে নোংরা ভাষায় কণিকাদের অ্যাটাক করতিস। তোর বর মজা নিত, তারপর ওয়াইটির যে মেল ক্রিয়েটার তার সাথে তোর কথোপকথন, সেগুলো সমস্ত সে ফাঁস করেছে। মানে তোর বরের সাথে তুই খেলছিস খেলা, খাটে খেলা, পুট ছক্কা, তখন অন্যের ফোন ধরেছে। তাহলে তোর বর মানে কতটা সিদ্ধারালে যে বউ এরম করছে কিছু বলার ক্ষমতা রাখে না। সে যদি এখন তোর সাথে অশান্তি করছে, এটা তুই বোঝাবার চেষ্টা করিস, আমরা নিচ্ছি না, তাহলে কত বড় ফেক তোরা। এই যে তেলকানি খাবার উপরেও হয় নিচেও হয়, উপর দিয়ে খাবার আসছে আগেও আসতো, মানে তুই কি বোঝাবার চেষ্টা করছিস? বুধবার তোর ভেরুটা, তোর সিদ্ধারালেস বরটা বাড়িতে আছে, তার মা বাবা দেবে না? তারা তো বাঙাল মনেই হয়, তারা বেশ তেলকানি খাবার খায়, তাও আবার হেল্পিং হ্যান্ড দিয়ে রান্না করে, তা তোকে তো দেবেই। তোর বর তোকে ছাড়া খেতে পারে সেটা তো উপরের লোক জানে, তোর সাথে তো কোনো রকম বাক্যালাপ ছিল না, এখন ওই ইট গেঁথেছিস বলে তোর শ্বশুর শাশুড়ি মনে করে এর দ্বারা সম্ভব। তারপরে তোর বর লিখিত নিয়ে নিয়েছে, দ্বারাও প্রচুর রোজগার করবে, শুধু স্থান পরিবর্তন করবে, বলেছে করুক কোনো ব্যাপার না, তোর দ্বারা তো হলো না, ওর দ্বারা হোক। তাহলে তারপর থেকে আমি শুনি যে ওর পোষ্যকে নাকি উপরের লোকেরা এত ভালোবাসে। সত্যি করেই মানে কি দেখাবে আর কি দেখাবে না ও কল্পনায় আনতে পারছে না। আর বরটাকে আর জল জ্যান্ত একেবারে জলের দামে ওয়াইটিতে বেচে দিল। আর যারা বুঝতে পারছেন যে এটা কি পরিমাণের নাটক, ধরা খাওয়ার পর ভিডিও কলে কথা বলছে, সেটা আবার আমাদের দেখাচ্ছে, আবার ওকে ঢিপিয়ে দিচ্ছে, এই যে ঢিপাও। আমি শুধু ভাবি কত বড় এইগুলির নচ্ছল্লা, কত বড় এরা না, যে এইগুলোও আমাদের দেখতে বলছে। আর যারা ওর অরিজিনাল ভিউয়ার্স তারা কি বলবেন বলুন তো? না এগুলো একদম অরিজিনাল বলুন,
সকালবেলা একরকম বলছে, বিকেলবেলা গিয়ে আর এক রকম বলছে, আবার রাতে গিয়ে সমস্তটাকে পাল্টে অন্য কথা বলছে। তাহলে এইগুলো মুড সুইং না? এই মুড সুইংয়ের সাথে আবার ভাববেন না যে ও কোনো খুশির খবর দেবে, খবরদার ভাববেন না। ও এইটাকেই বিক্রি করে করে খাবে, বুঝলেন কি না? যে বইয়ের পয়সা 1 বস্তা চাল এলো, ওটা ভেরু দেয়নি, ভেরু ওই মায়ের খাবার দাবার আনছে, আর মায়ের খাবার দাবার বাবার পয়সায় হচ্ছে। ভেরু এখান থেকে শুধু লাভবান হচ্ছে। ভেরু যে কি জিনিস, কালকে আমার এক ভালোবাসার ইউএসএ থাকে সীমা, সে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে ভেরু যাতে মাতাল তালে ঠিক, মানে হচ্ছে জাত। এবার বসিয়ে নিন কি হয়কার রয়াকার, তারপরেরটা ও এইগুলো পরিকল্পনা করে বউকে ময়দানে নামিয়ে দিয়েছে। তা ময়দানে নামালে মানুষ তো পাবেই, যেখানে পারবে করে দিয়ে চলে যাবে। তা হচ্ছে যন্ত্রণা ও করলে তো হবে না, তাই না? যেই ভেরুর নিজস্ব কোনো বলার ক্ষমতা নেই, সেই ভেরু কি এমন করলো? দুরাত ঘুমাতে পারিনি, ভালোবাসার লোকটার থেকে পেলে এরম হয়, মারো ঝাঁটার বাড়ি, জুতার বাড়ি, নাটক মারাচ্ছ। ডিজিটাল ভিখারি, পয়সা এইভাবে ইনকাম করতে চাইছো যে পয়সা কোনো রকম ভালো কাজে লাগবে না, মানুষকে বোকা বানিয়ে পয়সা ইনকাম করছো, দুটো মিলে। পাঠা আর পাঠি, পাঠার কথা আর কম বলাই ভালো, মানে বাপ মায়ের মুখ তো উজ্জ্বল করলোই না, সাথে একেবারে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই যে কুলাঙ্গার ছেলে, সেটা ভালো মতন ওর বউ একদম বিক্রি করে দিল জলের দামে। তাহলে বুঝতে পারছেন? আপনারা বুঝুন, চোখ খুলুন, জেগে ঘুমাবেন না। হ্যাঁ, ও বরকে শিখণ্ডী বানিয়ে ও এইসবগুলো করছে। বর ঠিক ডে 1 থেকে ওর ফ্ল্যাটে আসে, আর এইটাই ধ্রুব সত্য। আর ও বড় মিথ্যেবাদী, ও বড় মিথ্যেবাদী। ও মাংস ধরে ঠাকুরের বাসন মাজছে, বলছে আমি করিনি। আরে ওইগুলো করছে, করতে দিন, যে যেমন কর্ম পাবে সে তেমনি ফলটাও পাবে, কর্ম করলেই তার ফল। এইখানে আমাদের কিছু বলা নেই, শুধু এইটাই বলবো ও নিজে জানে, ও 100% ও জানে, এবং ওর শ্বশুরবাড়ির লোক জানে যে ওই পরিবারে ওই ভেরু আর ভেরু দিদি হচ্ছে লাস্ট ফলন্ত, মানে ফল, গাছের ফল, এরপরে আর কোনো ফলের আশা করবে না। এইটাকে তো ইউটিলাইজ করতে হবে, এইটাকেই তো আমার মানুষকে খাওয়াতে হবে, যে এইটাই এই কারণেই আমি পাচ্ছি না। মানে ওই বংশে নাকি একটা অভিশাপ আছে, মারে ওই কাকে মারতে ইচ্ছা করছে জানেন তো? সিদ্ধারাহীন ভেরুটাকে, বুঝাতে পারছি? অসভ্য হতচ্চারী, মানুষকে ইউজ করবি, মারিয়ার সাথে মদ খেয়ে মাতলামি করবি, তারপর পম্পমকে খিস্তি দিবি। পম্পম কেন তোকে বলেছে? তোকে সব পুরুষগুলো কেন বলে? যদিও এগুলো পুরুষ না, ফোকলা পুরুষ না, পরের বউ নিয়ে ভাঙেছে, হুল পুরুষ, বৌদিবাজি করেছে, দেওর বৌদিবাজি করেছে। আর পম্পম ও তো অসভ্য, বইয়ের পয়সা খাবে, বইয়ের পয়সায় বাপের 4 লাখ টাকা লোন তুলেছে, সেটাকে শোধ করবে। তাহলে এইগুলো তো সিদ্ধারা তো অলরেডি অন্য জায়গায় বিকানো। তা প্রত্যেকজন ওকে নিয়ে কালচার করেছে, কই সাহস পাবে? সাহস পাবে অন্য কাউকে নিয়ে করতে? তারপর তো সোমনাথ কি ভালোবাসে, গেলে ও নিজে গিয়ে সিনা গর্দানের মাংস এনে লাল লাল খাসির জল পুড়িয়ে ওর মধ্যে ঢিপিয়ে দেয়, মুখের মধ্যে ঢিপায়। তাহলে এতগুলো পুরুষ, পুরুষ না ফুরুষ, একে দেখতে পারে না এর কারণে। আর বাড়ির যে পুরুষ, সিদ্ধারাহীন পুরুষ, সে যে কি পুরুষ দেখতে পাচ্ছি। সত্যি তোর শাশুড়ি তোকে খাবার পাঠাচ্ছে, হিংসা করছে মানুষে? তোর মনে হচ্ছে তোর ভেতরে, তোর মধ্যে হিংসা করার মতন কিছু আছে? তোর মনে হচ্ছে? আবার নতুন করে এসব হিনালিপানাগুলো দেখাচ্ছিস। সরি টু সে বন্ধুরা, মুখ ফসকে বেরিয়ে যায়, কি করবো বলুন? তাহলে এইগুলো তুই দেখাচ্ছিস খিস্তি খাওয়ার জন্য, বুঝলি? আর ওয়াইটি তো এখন দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে সব দিচ্ছে, ছুঁড়ে 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 ছুঁড়ে, মানে ভিউজের এমন দেখো, আমার ভিউজ নিয়ে আমি খুব খুব স্যাটিসফাই। কম হচ্ছে তো কি হচ্ছে, হচ্ছে তো, কিন্তু এদের অবস্থা দেখুন, মানে কন্ট্রোভার্সি বসে আবার ছুটছে, কি অবস্থা। চলো এইটুখানি বললাম, সমাজদার লোকও কো ইশারাই কাপি হয়। চলো, লাভ ইউ অল, আবার আসবো। আমি শুধু ভাবি ভেরুর কি মানে দুর্দিন, ওর মান সম্মান ও নিজেই বিকাচ্ছে। ওর কলিগরা ওকে বলবে তোর মান সম্মান তো তোর বউ একদম হালকা, মানে জলের দামে বিকিয়ে দিচ্ছে। তারপর এসে বড় বড় কথা বলে, মারও ধরে বজ্জাত। বরবটি দিয়ে, বরবটি ওর মনের কথা জেনে গেছে গো, মোগলাই যেমন মনের কথা জেনে গেছে, মানে এটাও খাওয়াবে, আবার অশান্তির কারণে 2 দিন ঘুম হয়নি এটাও খাওয়াবে। ঠিক করে নে 7/6 খাটে শুয়ে শুয়ে, দেবার দেবী, পাঠার পাঠি, ছাগল আর ছাগলি, মানুষকে কি খাওয়াবে? কারণ সব ধরে ফেলছে মানুষ, বুঝলি কি না? লাস্টে এই মধ্য গগনের সূর্য তখন চুল কেটে আর কি কচি-পানা ধিঙ্গি-পানা দেখাবি, আমরা সব বুঝতে পারছি। মাল নেশা করে ফেলেছিস, যার জন্য শ্বশুরবাড়িতে তুই থাকতে পারছিস না। আর এখানে মালের বোতল পুরো সাজানো, তাই না?
আর ভেরু সব জানে, ভেরুটা মারা, বুঝলে? ওই এই স্ক্রিপ্ট লিখে ছাড়ছে, তুমি করো, আমাকে বিক্রি করে আর কিছু, মানে আমাকে বিক্রি করলে আমার মান সম্মান কিছু নেই, করো, আর তোমার ফাঁকা জায়গাটা পরিপূর্ণতা পাবে না। দেখো আমি সবসময় বলি ও পূর্ণতা পাক, কিন্তু এইটা ও আমাদের থেকে ভালো জানে, আর এইটাকে ও প্রতিনিয়ত বিক্রি করছে, বুঝতে পারছেন? তাহলে সেটাকেও বিক্রি করছে, এপ্রিল ফুল বানাচ্ছে। আর যারা ওর দুঃখে আহারে কষ্টে আহারে করছেন, তাদের জন্য আমার কিছু মানে এক্সট্রা কিছু বক্তব্য নেই, বুঝলেন কি না? এত মানুষ বুঝতে পারছে, আর ওই 2-4টে, হ্যাঁ, তো থাকুন সাথে থাকুন, কারণ একই তো লাইফ লিড করেন আপনারাও, করুন, বিশ্বাস করুন, ভেরুটাকেও বিশ্বাস করুন, ভেরনিটাকেও বিশ্বাস করুন, তবে নিজেদের মধ্যে রাখুন বিশ্বাস করে, অন্য কাউকে খাওয়ানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? চলো বন্ধুরা, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।